2 কেজি 700 গ্রাম বাবুর ওজন। ডেট ছিল হচ্ছে সামনের মাসে। তো আল্লাহর রহমতে 7 সপ্তাহ হয়ে গেল, তাই না? আর বাবুর মার আসলে অনেক ধৈর্য ছিল, উনি পর্দা মেনটেন করতে চাচ্ছিল। ওনার ক্ষেত্রে আসলে 100% পর্দা মেনটেন করা পসিবল হয়েছে। আমাদের ক্ষেত্রে যেটা করা হয় যে যারা পুশ করতে না পারে তাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এটা আমি সবসময় বলেছি, যারা যেসব মা পুশ করতে না পারে তাদের ক্ষেত্রে ফান্ডাল দিয়ে হেল্প করা হয়। সেই ফান্ডালটা দিতে আমি সবসময় পারি না, কারণ এটা দেখা যায় যে আসলে হ্যাভি, অনেক শক্তি লাগে। তো আপুকে আজকে আমি আসলে একটু হেল্প করছে, তাই না? ফান্ডাল দিয়ে একটু হেল্প করেছে। ফান্ডাল দিলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। লাস্ট পুশটা আসলে বাচ্চার মা আগের মতো ধরে রাখতে পারে না। আগের দিনের মারা যেরকম এনার্জেটিক ছিল, আসলে অনেক হ্যাভি ওয়ার্ক করতো, তো কাজ করতো আগে। এখনকার দিনের মারা তো এরকম করে না। ওই জন্য ওই লাস্ট পুশটা ধরে রাখতে পারে না আপু, বুঝতে পারছেন? ধরে রাখতে পারে না, হ্যাঁ সমস্যা নেই, ধরে রাখতে পারে না বলে আপনি হচ্ছে ওই কষ্ট হয়ে যায়। আর অনেক বা কিছুই পারে না, আপনি তো অনেক পারছেন, ঠিক আছে? এই কারণে কাউকে লাগে নেই। এই হেল্পটা করতেই মাঝে মাঝে আমাদের কখনো কখনো আমাদের দীপঙ্গদাদের হেল্প লাগে, আদারওয়াইজ কিন্তু লাগে না, অন্য কিছুতে কিন্তু লাগে না। আর ওই হেল্পটাও পর্দা মেনটেন করে করা হয়, ঠিক আছে? আর বেবি ম্যানেজ করতেও দাদাকে লাগে না। আজকে বেবি ম্যানেজ করতে দাদাকে লাগে অনেক সময়, বেবি ম্যানেজ করে। বাবু তা ওঠার সাথে সাথে কান্না করছে, থাপ্পড় দেওয়া লাগে নাই, ঠিক আছে? বাবু সব দিক দিয়ে স্টেবল ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রতিবেশী না, দেওয়ালাতেই বাসা। যাই হোক সবাই বাবুর জন্য দোয়া করবেন, যাতে বাবু সুস্থ থাকে, ভালো থাকে। বাবুর বাবা মার জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আর যেখানে থাকেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন।